সবচেয়ে বড় কথা, আজকের যে রাতটা আসতেছে, বিসিকের এই বিসিক সমিতি বা বিসিকের শ্রমিকদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, মালিক আর শ্রমিকদেরকে, যে আজকে এই রাত্রে আমার বিশ্বাস আপনারা 12টার পর পর্যন্ত, 1টা পর্যন্ত, 12:30 1টা পর্যন্ত এই সভাটাকে চালায় নিয়ে যান আর দেখান যে আমরা আজকে নতুন বৎসরকে স্বাগত জানাবো, কিন্তু ওই পদ্ধতিতে জানাবো না যেই পদ্ধতিতে জানাইলে আল্লাহ নারাজও হতে পারেন। এই মাসের ভিতরেই কিন্তু আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিয়ে গেছেন, 7.1 ভূমিকম্প আসছে বাংলাদেশে, এটা কিন্তু ডিসেম্বরের ভিতরেই আসছে। আজকে যদি আমরা ওই পদ্ধতিতে প্রথম নববৎসরকে স্বাগত জানাইলাম, যেটা সারা দুনিয়ার পদ্ধতি, আর আল্লাহ যদি আমাদের উপরে নারাজ হয়ে গেল, তাইলে আল্লাহর কাছে যুক্তি থাকবে যে এই মাসেই তো আমি সিগন্যাল পাঠাইছিলাম, চিঠি পাঠাইছিলাম, যেটা 6.1 ছিল, হইতে পারে আজকে রাত্রে আপনি ওই পদ্ধতিতে প্রথম স্বাগত জানাইলেন, হইতে পারে সূর্য উঠার আগে আল্লাহ এটাও করতে পারে যে নতুন বৎসরের একটা উপহার তোমাদের হাতে ধরায়া দিলাম, যেটা সারা বাংলাদেশের কান্নাও হইতে পারে না, হইতে পারে না, পারে না, হইতে পারে না। হ্যাঁ, আল্লাহর জন্য কি কঠিন? হ্যাঁ, তাহলে আমি 2টা ওয়াদা নিব, 3টা ওয়াদা নিব যে আজকের থেকে আমি আমার জীবনটাকে আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাবো। এটার জন্য কে প্রতিজ্ঞা করতে পারি? হ্যাঁ, পাক্কা? আল্লাহ কবুল করো। দ্বিতীয় ওয়াদা হলো যে আজকের থেকে আমি যেইখানে থাকবো ওইখানেই নামাজে দাঁড়াবো। ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরিতে দাঁড়ায় যাব, যেইখানে আসি ওইখানে নামাজ ছাড়বো। তৃতীয়, আজকের রাত্রটা আমি এবং আমার বন্ধু বান্ধব সবাইকে আমরা ওই পদ্ধতিতে নতুন বৎসরটাকে স্বাগত জানাবো না। সারা দুনিয়া যাদের জন্য আল্লাহ দুনিয়াই রাখছেন, আখেরাত রাখেন নাই, তাদের পদ্ধতিতে আমরা এই রাত্র নতুন বৎসরটাকে স্বাগত জানাবো না। ওয়াদা? হ্যাঁ, বরং যতক্ষণ পর্যন্ত যদি বক্তা নাও থাকে তাইলে সাথী তো থাকবে। আমার ইচ্ছা, মনে হয় বক্তাও আছে, আমরা রাত্র 12:30টার আগে এখান থেকে উঠবো না। কে কে থাকবেন ওয়াজের ভিতরে দেখি, যে আমরা আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে, এমন পদ্ধতির মাধ্যমে নতুন বৎসরকে স্বাগত জানাবো। শুধু জানাবো না, এটা যেন বাংলাদেশের বাকি বিসিকের জন্য মডেল হয়। কি হয়? কি হয়? বাকি বিসিকের জন্য এটা মডেল হয় যে প্রতি বছর 31st নাইটের দিন বিসিক এইখানে ইনশাআল্লাহ আমরা নতুন বৎসরকে স্বাগত জানাবো, তো ওয়াজের মাহফিলের মাধ্যমে জানাবো। এটার জন্য সবাই রাজি? কে কে রাজি যে আমি প্রতি বছর হয় যেন? রাজি আপনারা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 2021 যাইতে চলছে, ঠিক না? একটু পরেই 22-এর দামামা বাজবে, তাই তো? 2021ও চলে গেল, এমন করুণা আসলো, তারপরও চলে গেল। কসম খোদার, আখেরাত চলবে না। বুদ্ধিমান ওই ব্যক্তি না যে দুনিয়ার এই ছোট্ট একটা জীবন হারায়া দেয় আর চিরজীবনের জন্য সাথে সাথে আখেরাতকে হারায়া দেয়। ওইখানে ছোট্ট একটা বাড়ি দিয়া চলবে না, 1 রুমের বাসা দিয়া চলবে না। ওইখানে তো যাকে আল্লাহ দিবে, কসম খোদার যাকে দিবে, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় দিবে, 10 গুণ। 2,40,000 মাইলের পরিধি দিবে, সবচেয়ে ছোট প্লট। বলবেন আপনি কোত্থেকে জানলেন? আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছেন, চোখে দেখা আইসা, শুনা না,
মেরাজে গেছেন, জান্নাত ভ্রমণ করছেন, প্রত্যেকটা সেক্টর দেখছেন, দেখা ঈশা আমাদেরকে বলছেন। যদি না হইতো, বলার প্রয়োজন না হইতো, তাইলে এক নবী জান্নাতে যাওয়ার পরে ফিরে আসেন নাই, আমাদের নবীও জান্নাতে যায় আর ফিরে আসতেন না। বলার প্রয়োজন ছিল বিদায় আমাদেরকে বলছেন। বিদায় মেরে দোস্ত, এই ছোট্ট জীবনটা ইচ্ছা, ইচ্ছা, আমি ইচ্ছাকে জায়গায় নিয়ে আসলাম। ইচ্ছা এই স্লোগানেও কাটাইতে পারি, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি। হ্যাঁ, আমার জীবন আমি কাটাবো, কার কি যেমন খুশি তেমন কাটাবো। আমার ইচ্ছাকে আমি এইভাবেও কাটাইতে পারি, কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে। মরতে দেরি, মরতে দেরি, আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হবে না। মরা তো দূরের কথা, মৃত্যুর আগেই ফেরেশতা উদ্ভাসিত করবে সবকিছু, পর্দা সরায় দেওয়া হবে, আর চোখে দেখবে। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। যেই ব্যক্তি নিজের এই ছোট্ট জীবনটাকে নিজের ইচ্ছা মতো কাটায়া দিছে, তার মৃত্যু যখন হয় আর যখন গোসল দিতে থাকে, তখন সে চিৎকার দিয়া বলে, ওয়াইলাকুম, তোমাদের বিনাশ হোক, আমাকে গোসল দিয়া তোমরা কি করতে চাইতেছ? আমাকে গোসল দাও তো দাও কেন? যখন কাফন পড়ায় তখন বলে, আমাকে কাফন পড়াও তো পড়াও কেন? যখন জানাজার দিকে নিয়ে যায় তখন বলতে থাকে, আমাকে জানাজার দিকে নিতেছো তো নিতেছো কেন? যখন কবরের দিকে নিয়ে যায় তো আর বাদ ভাঙ্গা যায়, সে চিৎকার দিয়া বলতে থাকে, ওয়াইলাকুম ইলা আইনা তুকাদ্দিমুনি, বিনাশ তোমাদের হোক, আমাকে নিয়ে চলছো তো চলছো কোথায়? কোথায় চলছো? আর যেই ব্যক্তি নিজের এই ইচ্ছাটাকে আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছা মতো ব্যয় করে, ছোট্ট জীবনটাকে আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছা দিন করে আল্লাহ আল্লাহর রসুলের দিকে তাকায় চলে, নিজের মন মতো ব্যবহার না করে, তাইলে চলেন একটা হাদিস দেই। যুবক, বেশিরভাগ যুবক দেখতেছি, যদি কোনো যুবক যুবতী নিজের যৌবনটাকে ধরে রাখলো, আল্লাহ রসুলের ইচ্ছা দিন করলো, নিজের ইচ্ছাকে বিসর্জিত দিল, এই যুবক যখন জমিনে হাঁটে তা আল্লাহ উপর থেকে বলতে থাকে, হায় হায় শাবাব ইন্নী উবাহি বিকাল মালাইকা, ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, হায় হায়, আপনার থেকে পাবে যতদিন আপনাকে দিবে ততদিন। মনে হয় বোঝেন না, আপনার থেকে পাবে যতদিন আপনাকে দিবে কি? আপনার থেকে পাবে যতদিন, মনে হয় বোঝেন না, কি বলছেন কি? আপনার থেকে শ্রম পাবে যতদিন আপনাকে দিবে, কিন্তু আপনার থেকে শ্রম নিবে মন মতো আর দিতে চাবে কি? দেয় কি মন মতো? হ্যাঁ, কি মন মতো দেয়? রাগ হয় না, আবার মালিক পক্ষ যেন রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলতেছে। আল্লাহ এমন না। যুবক সেজদায় যাইতে দেরি, কসম খোদা, আশা করছে বলো না, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করে না, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। আল্লাহ বলে, হাযা আবদি হাক্কা, সাক্ষী থাক, এই যুবক আমার কাছে পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি ফেরেশতাদের উপরে। আর যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, সুবহান মানে পবিত্র মালিক, তুই পবিত্র,
তা আল্লাহ বলে তুই আমাকে পবিত্র বললি আর তুই পবিত্র হবি না, এটা হয় না। সাব্বাহতুক, মাথা উঠানোর আগে তোর গুনাহ মাফ। এরকম মূল্য কে দিবে? এই জন্য আসেন, এই ছোট্ট জীবনটা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, যদিও ইচ্ছার স্বাধীনতা আছে, কিন্তু না, আসেন এই ইচ্ছাটাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছাধীন করুন। যদি আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছাধীন করতে পারি, তাইলে আল্লাহর ওয়াদা আছে, মরতে দেরি, তোকে ইচ্ছাওয়ালা জীবন দিতে দেরি করবে। মা তাস্তাহি আনফুসুকুম, ওই দিন তুই যা চাবে তাই হবে, আমি যা চাবো তা হব না। এই জন্য আমার কথা শেষ।